বৃন্দাবনের সকলে মায়ার মধ্যে থেকেও দিনে রাত স্বয়ংে সকলে মননে শুধু কৃষ্ণ 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 বলতো। ওইটুকু যদি আমরা করতে পারি তবেই কাজ হবে, বেশি কিছু নয়। বৈষ্ণব মহাজন বলেন এই সকলকে এই সংসার পরিত্যাগ করে বনবাসী হতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। আমরা যে সংসারে থাকি সেই সংসারটা পরিত্যাগ করে বনে গিয়ে ব্রহ্মচর্য করতে হবে তা নয়, হৃদয়ে মননে ব্রহ্মচর্য হতে হবে। এখন আমি মন থেকে ব্রহ্মচারী হতে পারলাম না, ইন্দ্রিয় সংযম করতে পারলাম না, তবে বনে গিয়েও সেই মায়ার মন ঘরে পড়ে থাকবে। কেমন জানেন তো, এক নবীন সন্ন্যাসী, নবীন মানে নতুন 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 হয়েছে, অল্প বয়সের সন্ন্যাসী। কেমন জানেন তো, দেখবেন মায়াপুরে কত ছোট 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 ছেলে সন্ন্যাসী ভক্ত হয়ে গেছে না, ঠিক সেই রকম একটা ভক্ত। তার গুরুদেবকে বলে, গুরুদেব এই দেখো আপনি কৃপা করেছেন বলে আজ আমি সকল মায়া থেকে মুক্ত হতে পেরেছি। আমি এই সংসারের মাঝে আর থাকতে চাই না, কারণ সংসারের মাঝে যদি থাকি সংসারের মানুষজন দেখে, তাদের আচার আচরণ দেখে আমার আবার যদি সংসারে মন বসে যায়, তাই একবার যখন হৃদয় সংযম করতে পেরেছি তখন আমি গৃহত্যাগী মানে বনবাসী হয়ে যাব। বলে বেশ ভালো কথা, তুই আমার শিষ্য, তুই যদি হৃদয় সংযমী হতে পারিস, বনবাসী হতে পারিস, ইন্দ্রিয় সংযম করে এই মায়াকে ত্যাগ করে যদি গোবিন্দ বলে ওই ব্রহ্মচারী হতে পারে, সেটা বড় মঙ্গলের কথা। বেশ বেশ যা, শোন যাচ্ছিস বটে, হ্যাঁ নিজের জীবন চালনা করবি সেসব জিনিস নিয়েছিস তো? মানে আমি যতই ব্রহ্মচারী হয়ে যাই, আমি তো রক্ত মাংসে গড়া মানুষ, আমাকে তো খেতে লাগবে, আমাকে তো পড়তে লাগবে, আমাকে তো শুতে লাগবে, কি গো লাগবে না? পশু তো নয় যে যেইখান সেখান থেকে খেয়ে নেব, কোনো কিছু বস্ত্র পরিধান করার দরকার নাই, যেইখানে পাবো সেইখানে শুয়ে পড়বো। মানুষ ভক্ত বটে, বলেন শোনো গুরুদেব আমার কোনো কিছু চাই না, এখন যদি একটা বস্ত্র নিই সেই বস্ত্রের মায়ায় পড়ে যাব, এখন যদি বাসন কোসন নিয়ে যায় রান্না বান্না করে ভগবানকে প্রসাদ দিয়ে সেবা করার জন্য, সেই বাসনের মায়ায় পড়ে যাব। তাই আমার কোনো কিছু চাই না, বহির্বাস কিছু নিয়ে যা, আমার কোনো কিছু চাই না। কি নিয়ে গেল? বহির্বাস কোনো কিছু নিয়ে গেল না, শুধু নিয়ে গেল কি না দুখানা অন্তর্বাস। ব্রহ্মচারীর বৈষ্ণবের যে অন্তর্বাস লাগে মাত্র দুটো নিয়ে গেল। কেন? কারণ একটা সে পরিধান করবে আর একটা কেচে মেলে দেবে, পরের দিন আবার সেইটা পরিধান করবে, যেটা পড়েছিল সেইটা কেচে মেলে দেবে। তাই এই সংসার ছেড়ে সে একেবারে গৃহে বসবাসী হয়ে গেল, বনে বসবাসী হয়ে গেল গৃহত্যাগ করে। সে বনের মধ্যে থাকে, একটা পর্ণ কুটির বানিয়েছে, বনের মধ্যে থাকে। আর কি করে, বন থেকে একটু দূরে একটা গ্রামে যায়, আর গ্রামে গিয়ে যা ভিক্ষা গ্রহণ করে তাই সেবা করে। আর কেমন ভিক্ষা গ্রহণ করে না, কাঁচা কোনো ভিক্ষা গ্রহণ করে না, একেবারে পরিপক্ক ভিক্ষা, মানে রান্না করা খাবার গিয়ে ভিক্ষা করে আনে, কি রান্না হয়ে গেছে, যা অন্য ডাল সবজি বা রুটি দুধ এইসব, তাকে নিজে রান্না করতে হবে না, কারণ তার কাছে বাসন কোসন কিচ্ছু নেই। তো সেই গ্রামে প্রত্যেক দিন যায়, সেইখান থেকে ভিক্ষা নিবৃত্তি করে ভগবানের সেবা প্রসাদ গ্রহণ করে তার জীবন কাটছে। এইবার দেখবেন মানুষ যেইখানটায় নাই সেইখানটায় মশা মাছি টিকটিকি
বা বেড়াল খুব কম, ইঁদুর খুব কম। যেই না সেই নবীন সন্ন্যাসী সেই পর্ণকুটিরে বাস করতে লেগেছে, অমনি সেইখানে তার সাথে সাথে একটা ইঁদুর এসে যুক্ত হয়েছে। একদিন সেই সন্ন্যাসী কি করেছে, তার অন্তর্বাস একটা কেচে মিলে দিয়ে যেই না ভিক্ষায় গেছে, সেই ইঁদুরটা তার অন্তর্বাস এনে সেটাকে কুটি 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 করে ফেলেছে। ভিক্ষা থেকে ঘুরে এসে দেখে তার অন্তর্বাসের এমন দশা যেটা পরিধান করা কিছুতেই সম্ভব নয়। এমনি অন্তর্বাস খুব ছোট হয়, সেটাকে এমন করে কেটেছে যেটাকে আর পরিধান করা যাবে না। মনে মনে করছে, হাগো এই ইঁদুরটা যদি থাকে, আমার কাছে আর একটা মাত্র অবশিষ্ট অন্তর্বাস রয়ে গেছে, এইটাকেও তো আমার কেটে দেবে। তবে কাজ করি, আমি একটা বিড়াল পুষি। বিড়াল যদি পুষি তাহলে ইঁদুরটা থাকবে না। তা কি করেছে, সেই গ্রামে গিয়ে একটা ছোট্ট বিড়াল ছানা নিয়ে এসেছে। এবার বিড়াল যদি পুষতে হয় তাকে তো সেবা দিতে হবে গো, কিছু তার খাবার জন্য জোগাড় করতে হবে। প্রত্যেক দিন সেই নবীন সন্ন্যাসী ভিক্ষায় যায়, নিজের জন্য জানে আনে আর সকলকে চেয়ে চেয়ে নিয়ে আসে। শোনো, আমার না ওই পর্ণকুটিরে একটা বিড়াল আছে, ওই বিড়ালটার জন্য একটুখানি যদি দুধ দিতে, ওই বিড়ালটার জন্য একটুখানি যদি রুটি দিতে, বিস্কুট দিতে। আরে বাবা, এই দেখো মায়া কেমন করে গ্রাস করে আমাদের। প্রত্যেক দিন এমন করে নিয়ে আসছে। সেই নবীন সন্ন্যাসী, সে সন্ন্যাসী ব্রহ্মচারী, বিড়ালটা তো সন্ন্যাসী ব্রহ্মচারী নয়, বা তাকে কুটিরের মধ্যে সে বেঁধেও রাখতে পারবে না। ধীরে ধীরে দিন যায়, মাস যায়, বছর যায়, সেই বিড়ালের ছোট 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 ছানা পোনা হয়। এখন তাকে একদিন একজনের খাবার জোগাড় করলে হবে না, সেই ছোট ছোট ছানা পোনা তাদের মায়া এসে পড়ে গেছে, তাদের জন্য ভিক্ষা করতে গিয়ে নিয়ে আসছে। এইভাবে বাড়তে 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 অনেক যখন ছানাপোনা হয়ে গেছে, মনে মনে করছে না, আমার একার দ্বারা তো আর এদের সেবা করা সম্ভব নয়, আর এরা যখন আমার সঙ্গে আছে, আমি তো একটা সঙ্গী পেয়েছি, এদের আমি পরিত্যাগ করতে পারবো না। তাই বিলম্ব না করে তিনি কি করলেন, সেই গ্রাম থেকে এক সন্ন্যাসিনীকে নিয়ে আসলেন। গুরুদেবের কাছে চরণে প্রণাম করে বলেছিলেন, আমি ইন্দ্রিয় সংযম করে সব পরিত্যাগ করে চললাম গৃহত্যাগী হয়ে, ব্রহ্মচারী হয়ে। এই দেখুন মায়ার এমন প্রকোপ, মায়ার এমন ক্ষমতা। সেই বিড়ালদের সেবা দেবে বলে, নিজের সেবা ভালোভাবে হবে বলে সেই গ্রাম থেকে এক সন্ন্যাসিনীকে নিয়ে আসলেন। নবীন সন্ন্যাসী, সন্ন্যাস আর সন্ন্যাসী একসঙ্গে থাকতে থাকতে সেই পর্ণকুটিরেও অনেক ছোট 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 সন্ন্যাস সন্ন্যাসী হলো। এখন কত জনের খাবার ব্যবস্থা করতে হবে বলেছে, সেই সন্ন্যাসীদের খাবার ব্যবস্থা করতে হবে। তার পর্ণকুটিরে যে ছোট 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 সন্ন্যাস সন্ন্যাসী আছে, তাদের খাবার ব্যবস্থা করতে হবে। তাই মনে মনে কি করলো, ওই সন্ন্যাসীকে বললো, শোনো, রোজ রোজ তো ভিক্ষা করতে গিয়ে আর এত এত পাকা ভিক্ষা তো আনা সম্ভব নয়। এক কাজ করি, আমি বরং ভিক্ষা করে যা দেবে, চাল ডাল তেল নুন তাই নিয়ে আসবো, তুমি এইখানটায় রন্ধন করো, আমরা ভগবান সেবা নিয়ে এমন করে তাদের দিন কাটছে। একদিন ভিক্ষা করতে 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 গুরুদেবের দরজায় গিয়ে করা মেরেছে ভিক্ষা। গুরুদেব নিজের দরজাটা খুলে দেখে সেই নবীন সন্ন্যাসী। আরে এ তোর কি দশা? বলে, কেন? তুই যে বলেছিলি তুই সব পরিত্যাগ করে বনে গিয়ে, গৃহত্যাগী হয়ে বনে গিয়ে থাকবি, তাহলে তুই যে এমন পরিপক্ক ভিক্ষা না করে এমন কাঁচা ভিক্ষা কেন গ্রহণ করছিস? কেন গ্রহণ করছি জানো গুরুদেব? আমি যেই পর্ণ
কুটিরে থাকি, সেই কর্ম কুটিরে রয়েছে আমার এক সন্ন্যাসিনী, রয়েছে তাদের ছোট 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 ছানাপোনা। তাদের জন্য তো আমার সেবার আহারের ব্যবস্থা করতে হবে। গুরুদেব বলল, কেন? তুই না ব্রহ্মচারী হয়ে গিয়েছিলি, কেমন করে ব্রহ্মচারী হব গুরুদেব? তুমি বলেছিলে মায়া পরিত্যাগ করে যেতে, আর আমি বড় বড়াই করে বলেছিলাম আমি মায়া পরিত্যাগ করে গৃহত্যাগী হলাম। কিন্তু সেই অন্তর্বাসের মায়ায় পড়ে গিয়ে আবার এত বড় সংসার বেঁধে ফেললাম। আমাদেরও দশাটা ঠিক নাই। ভগবান আমার বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী যে মায়া বিস্তার করেছে, সেই মায়া ভগবানকে ভুলিয়ে দেবার জন্য নয়, শুধু ভগবানের সঙ্গে যেন আমরা পাঁচটা রসের সম্পর্কে থাকতে পারি। পাঁচটা রসের মধ্যে যে কোনো একটা রসের সম্পর্কে তার সঙ্গে যেন আমার যোগাযোগটা হয়, সেই জন্য। কারণ তাকে যদি ভগবান ভাবতে লাগে, ওই যে তার সঙ্গে আমার দূরত্ব বেড়ে যাবে। হরে কৃষ্ণ। তাই বলছি, শুধু তাই নয়, যাহা লাগে শিব বলি, যাহা লাগে শিব ছাড়িয়া হব বিরিঞ্চে ধ্যানে যাহা লাগে যশোমতী মায়ের কোলে বসে বসে ক্ষীরসর নবমী সেবা করছে। রসিক ভক্ত বলে, দর্শন করো আমার সেই প্রাণের কানাইকে, যার লাগে শিব, যিনি দেবাদেব মহাদেব, ছাড়িয়া বৈভব বিষয় বৈভব সব পরিত্যাগ করেছে, শ্মশানে গিয়ে ছাই ভস্য রেখে বসে আছে। কেন? কারণ মহাদেব জানেন এই যে সংসারের বিষয় বৈভব, এই বিষয় বৈভবকে যারা আঁকড়ে ধরে বসে আছে, তাদেরকেও একদিন এই বিষয় বৈভব ছেড়ে ওই শ্মশানে গিয়ে তার শেষ পরিণতিটা কি হবে? এই ছাই হয়ে যেতে হবে। তাই ভগবান সেই পরিণতিটা আগে বুঝতে পেরেই ভক্তের ছাই রেখে বসে রয়েছে। গোবিন্দ একদিন আমার ভোলেনাথের কাছে এসে বলি, শোনা, তুমি তো আমার পরম ইষ্ট, তুমি পরম বৈষ্ণব, তুমি বৈষ্ণব শ্রেষ্ঠ, তুমি আমার পরম ভক্ত। শোনো, তুমি এমন করে শ্মশানে মশানে থাকো, তোমার বিষয় বৈভব যদি না চাই, শোনো, ওই যে হিমালয়টা আছে না, ওই হিমালয়টা আমি তোমাকে সোনার বানিয়ে দেবো। ওই সোনার হিমালয়ে তুমি থেকো, কারণ দামি জিনিসটাকে রাখার জন্য আমরা দামি জায়গাটাই খুঁজি। ভগবান আমাদের কাছে দামি, তাকে কি আমরা কাদায় ফেলে দিতে পারি? তার জন্য ঘরের সব থেকে বিশুদ্ধ পবিত্র জায়গাটা আমরা নির্মাণ করে রাখি। শুধু আমাদের সমান নয়, ভগবান আমাদের থেকে উঁচুতে থাকবে বলে তার জন্য আমাদের যে সমান মেঝে রয়েছে তার থেকে উঁচু সিংহাসনে তাকে বসায়। কেন? কারণ প্রমাণ করার জন্য তুমি আমার থেকে উচ্চতে অবস্থান করো। তো সেই দেবাদেব মহাদেবকে বলে, হিমালয়টা আমি সোনার বানিয়ে দেব, ওইখানটায় তুমি বিরাজমান হবে। ভোলেনাথ আমার গোবিন্দ চরণ খানা জড়িয়ে ধরে বলে, শোনো দয়াময়,
এই হচ্ছে পরম বৈষ্ণব। বৈষ্ণব শ্রেষ্ঠ হচ্ছেন ভোলেনাথ আমার। শাস্ত্র বলছে মোট 12 জন বৈষ্ণব রয়েছে। কে কে? না স্বয়ং নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জানক বিষ্ণু, বলির বৈয়া শকির বয়ম মানে যমরাজ। এই 12 জন। স্বয়ং মানে ব্রহ্মা, নারদ, শম্ভু, কুমার, কপিল মুনি, আর প্রহ্লাদ, জনক, বিষ্ণু আর বলি, আর এই যে যিনি বলছেন আমি নিজে কে, তিনি হচ্ছেন স্বয়ং যমরাজ। এই 12 জনকে না পরম বৈষ্ণব। এই 12 জনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব। কেন? তার বহির্বাস দেখে প্রকাশ হয় না। তিনি বড় করে দাদার সঙ্গে তিলক ধারণ করেন না, মস্তক মণ্ডন করে শিখাও রাখেন না, আবার গলায় তুলসীর মালাও পরেন না। কারণ তিনি প্রসাধনে বৈষ্ণব নয়, তিনি আচরণে বৈষ্ণব। সব বিষয় ভাব পরিত্যাগ করে শ্মশানে পড়ে থাকেন আমার ভোলেনাথ। বিষয় ভাব পরিত্যাগ করে ওই হিমালয়ে পড়ে থাকেন আমার ভোলেনাথ। এর থেকে বড় ব্রহ্মচারী বৈষ্ণব কেউ হতে পারে? ব্রহ্মা আমার পদ্ম ফুলের উপরে, ওই নরম নরম পদ্ম ফুলের কোমল পাপড়ির উপরে বসে থাকে। পেরেছে বিষয় ভাব পরিত্যাগ করতে? ভোলেনাথ আমার বসনা যদি পড়ে তবে বাঘ ছাড় করে থাকে। বলে শোনো, আমার এই বিষয় বৈভব চাই না। তোমার যদি আমাকে দিতেই হয়, তুমি আমায় এইটুকু কৃপা করে দয়াময়, যেন তোমার ওই চরণে মতি মতি থাকে, যেন ওই চরণে যেন মতি মতি থাকে। আমি আর তো কিছুই চাই না প্রভু, যেন আমার ওই চরণে মতি প্রভু আর যে কিছু আমি চাই না, আমি আমার বিষয় বৈভব চাই না কিছু, যেন আমার ওই চরণে
বিষয় বৈভব চাই না আমি ওই চরণে মতি থাকে। এই পরম বৈষ্ণব আমরা ভগবানের কাছে কি চাই গো? আমরা কেউ মুখ থেকে ভগবানকে বলতে পেরেছি আমার বিষয় পরিভোগ কিছু চাই না। প্রথমেই আমরা ভগবানকে বলে বসে রয়েছি, দয়াময় তুমি এইটুকু কৃপা করে যেন আমার এই শরীরটা ভালো বলি না। হয়তো অনেকে বলবে হ্যাঁ আমি বিষয় পরিভোগ ভগবানের কাছে কিছু চাই না, কিন্তু ভগবানকে এইটুকু বলে আমরা বসে রয়েছি, দয়াময় তুমি আমার এই শরীরটা ভালো রাখো। এই শরীরটা ভালো থাকবে তবে তো মন দিয়ে তোমায় ডাকতে পারবো। এই শরীরটা ভালো থাকবে তবে তো তোমার নাম কীর্তনে তোমার কাছে আসতে পারবো। এই শরীরটা ভালো থাকবে তবে তো ভগবত সেবায় নিজেকে লাগাতে পারবো। কি করে আমি 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 আমার 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 করে বলছি। মহাজন বলছে আমি আমি করি বুঝিতে না পারি আমাতে আছে কি রতন। আর যার শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে একদিন এই দেহের পতন, সেই আমাকে আমি চিনতে পারলাম। অমনি অমনি তিনি দেবাদিদেব মহাদেব হয়েছেন। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি পরম বৈষ্ণব। ভগবান যখন তাকে বিষয় বৈভব দিতে চেয়েছে, ভগবান যদি আমাদের বিষয় বৈভব দিতে চায়, ধরে নিন ভগবান এখন কেমন বিষয় বৈভব দেবে? ভগবান তো নিজে প্রকটস্থ হয়ে আমাদেরকে বলবেন না এই তো জন্য বিষয় বৈভব এনেছি। ধরে নিন আমার লটারিতে এখন 10,000 টাকা লেগে গেল, ভগবান প্রদত্ত, এইটাই ভগবান প্রদত্ত বিষয় বৈভব। পারবো আমি সে সম্পূর্ণ টাকা ভগবত সেবায় লাগাতে? শুধু ভগবত সেবায় নয়, সমাজ সেবায় লাগাতে পারবো? যারা সত্যি সুপুরুষ দয়ার পুরুষ, হয়তো 10,000 টাকা থেকে খুব বেশি হলে 5,000 বা 6,000 টাকা ভগবত সেবায় বা সমাজ সেবায় লাগাবে। বাকি টাকাটা নিজের জন্য কি করবো? রাখবো না? পারবো? ঈশ্বর প্রদত্ত যত বিষয় বৈভব সব ভগবত সেবায় লাগিয়ে দিতে পেরেছি আমরা কেউ? তাই তিনি দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব। নিজের ঘরটা ছেড়ে যদি একবার চলে যায় মনে হয় আহা ঘরটা নোংরা হয়ে গেছে বুঝি, এত ঝড় বৃষ্টি ঘরটা প্যাচ প্যাচ করছে, আগে বাড়ি ফিরে ঘরটাকে ভালো করে মুছতে হবে। এই আমরা ওরাই বিষয় বৈভব করবো। ভোলেনাথকে আমার বলে তুমি যেখানে আছো সেইখানেই থাকো, শুধু এই হিমালয়টাকে সোনার বানিয়ে দিয়েছে। সে ভোলেনাথ গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে শোনো শোনো দয়া মা, এই বিষয় বৈভব আমার চাই না। যদি দিতে চাও তোমার ওই চরণে যেন আমার মতি রেখো। আমার বিষয় বিষয় বৈভব চাই না আমি ওই চরণে মতি মায়ার বাঁধন চাই না দয়া
সেই ভগবান যেই নন্দ্র গৃহে ধুলাই করে যায়
সেই যশোমতী মা আমার নন্দ মহারাজা কত পুণ্যবান। তাই ওই ভগবান যদিও বা না চাই, তার আগে আমার মনের বাসনা কি জানো? শোনো শোনো, কবি আমি নন্দ যশোদার গৃহে দাস হব, ভাগ্য কবে বা হবে, যশোমতী আমার ঋষি নয় কে গো? ভগবান। যিনি ভগবান জগতের পিতা, তার পিতা মাতার প্রয়োজন হয়? যিনি জগতের পিতা, তার পিতা মাতা নন্দ মহারাজ আর যশোমতী, কি প্রয়োজন? কেন না? ওই যে ভগবান ভক্তের মনের বাসনা পূরণ করবে তাই। বারবার বলেছি, ভগবান নিজের জন্য নয়, যদি কোনো কিছু ভাবেন শুধু দেখুন আমাদের জন্য। শুধু চাওয়াটা শিখতে হবে তার কাছে, ঠিক করে গুছিয়ে তার কাছে চাইতে হবে। একটা সন্তান যদি ছুটতে ছুটতে এসে আমার কাছে ঠিকঠাক মতন একটা জিনিস চাই, কি গো, আমরা তাকে বঞ্চিত করে রাখতে পারবো? কারণ আমি তার পিতা মাতা, পারবো তাকে বঞ্চিত করে রাখতে? এখন একটা সন্তান যদি ছুটতে ছুটতে এসে বলে, বাবা গো, মা গো, আমায় একটা পড়ার বই দাও, পারবে সেই মা বাবা তাকে বঞ্চিত করে রাখলে একটা বই থেকে? কারণ জানে সন্তান যেটা চেয়েছে সেটা তার মঙ্গলের জন্য। এখন সন্তান এসে যদি মা বাবাকে বলে, আমার ভালো লাগছে না পড়াশোনা, আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, কি গো, দিবে? তো তিনি আমাদের বিষ্ণু পিতা, জগৎ পিতা, তার কাছে ঠিক কায়দা করে যেইটা আমাকে দেবে সেই জিনিসটা চেয়ে নিতে হবে ভগবানের কাছ থেকে। ধরা নামে সতী ছিল মাতা যশোমতী, তিনি ধরা নামে এক সতী ছিলেন। এই যে যশোমতী মা আমার কানাইয়ের যিনি মা, তিনি কি করলেন? ভগবানকে পাবার জন্য অনেক সাধন ভজন তপস্যা করলেন। পার্বতীর কাছে সাধন ভজন তপস্যা করে বলেছিলেন, দিতে যদি হয় তাহলে এহেন কৃষ্ণ ধন সন্তান আমার চাই, দিতে যদি পারো তবে তাই দাও। শুধু তাই নয়, বহুদিন সেবা করলেন মা, কি না গাছের গলিত পাতা ভক্ষণ। সাধন ভজন করতে গিয়ে, তপস্যা করতে গিয়ে গাছ থেকে যেই পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেছে, শুধু ঝরে ঝরে পড়ে গেছে তাই নয়, সেইগুলো গলে গলে খসে খসে পড়ে যাচ্ছে, সেইগুলো বহু বছর সেবা করে তিনি তপস্যা করেছেন। শুধু তাই নয়, বহুদিন করিলেন মা সলিল ভজন। সলিল মানে জল, বহু বছর ধরে জল সেবা করে করে তার জীবন কেটেছে। গোপাল বলছে, শোনো, একদিনে যেই দিন মা তপস্যা করিল ওই ক্ষীরোদ নদীর কূলে, একদিনে বাঁধেনি মা গো, বেঁধেছে সেই তাকে। সেই দিন মা আমায় এমন বাঁধনে বেঁধেছিলেন, ভালোবাসার বাঁধনে, প্রেমের বাঁধনে বেঁধেছিলেন, আমি তার কোলে সন্তান হয়ে আসতে বাধ্য হলাম। হরি ওম, হরে কৃষ্ণ। তো সেই মা
আজ কি করেছে, বিলম্ব হয়ে যাচ্ছে বহু। তাই দেখে মনে মনে করছে, ওরে কানাই তুই একটুখানি বস বাবা, আমি যমুনায় যাই, যমুনা থেকে জল ভরে নিয়ে আসি। কানাইকে সেই ওই নন্দ মহারাজার রাজ আসনে তাকে বসিয়েছে। গোপালকে নয়, বসিয়ে কাকে সাথে নিয়ে চলেছে, রোহিণী দিদিকে সাথে নিয়ে আজ যমুনায় চলেছে। কেমন করে মহাজন বলছে, দর্শন করো। আজ যমুনার জলে গেল চলে গেল যশোদার দিদি যমুনার জলে গিয়েছে যশোদা রোহিণী। গোপাল দেখে আবার পিতা নন্দ মহারাজ তো গৃহে নেই, কোথায় রয়েছে, সে বাথানে রয়েছে, ঘর একেবারে ফাঁকা। যেই না যশোদা রোহিণী যমুনায় গেছে জল ভরতে, সাথে সাথে ব্রজ যে সব বালক রয়েছে, গোপালের যারা সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি যত যত সখা, সবাই চলে এসেছে কানাইয়ের কাছে। ও কানাই, হ্যাঁ কি করছিস এখন বসে বসে ঘরে? কি আর করবো শ্রীদাম দাদা, এই দেখো বসে রয়েছি, মা আমায় দেখে ওই যমুনায় গেছে জল আনতে। শ্রীদাম বলে, শ্রীদাম সুদাম সকল সখা বলে, ওরে কানাই প্রত্যেক দিন তো তুই ক্ষীর সর নবনী মহানন্দে সেবা করতে পারিস, আমরা তো আর তা পারি না, কারণ তুই রাজার ছেলে, নন্দ মহারাজ তোর পিতা, তোদের ঘরে গোটা ঘর ব্যাপী ক্ষীর সর নবনী বহু আছে, কিন্তু আমরা গরিব ঘরের সন্তান, কতদিন মায়ের কাছে কেঁদে কেঁদে বায়না করেছি, কোনোদিনও মা দিতে পারি, ঘরে তো নেই, দেবে কোথায় থেকে? কিন্তু তোর জন্য ওই ব্রজ গোয়ালিনীদের ঘরে গিয়ে ননি চুরি করে শুধুমাত্র তোর জন্য সেবা করতে পেরেছি। ও গোপাল, আজ না বলে ননি খেতে ইচ্ছে করছে, দিবি রে কানাই? বলে ননি খেতে ইচ্ছে করছে, বেশ কোনো অসুবিধা নেই, আজ আর লোকের গৃহে যেতে হবে না। এই দেখ, আজ আমার ঘরে আমার পিতাও নেই, আমার মাতাও নেই। নিজের ঘরেই চুরি, নিজের ঘরে কেউ চুরি করে? নিজের ঘরে চুরি করা হয়? হ্যাঁ হবে তো, হয়তো সঙ্গ ভঙ্গ সকালে টাকা দিয়েছে। নিজের ঘরে কোনো কিছু নিলে সেটা চুরি হয় না। গোপাল আবার নিজের ঘরে একটা চুরি করবে? অন্যান্য দিন বৃন্দাবনের ব্রজগোপীর ঘর থেকে ননি চুরি করে, তারা এসে এসে দশাবতী মায়ের কাছে কি করে, নালিশ করে, ওমা তোমার এই দুর্ধর্ষক ছেলে কানাই আমাদের ঘর থেকে যে ননি চুরি করে এসেছে, তুমি ওকে কিছু বলতে পারো না? দশাবতী মা আমার উচ্ছিষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে ওই চঞ্চল সন্তানের জন্য, আজ এই নালিশ করে যাচ্ছে, কালও নালিশ করে যাচ্ছে, পরশু সেই নালিশ করে যাচ্ছে। সে গোয়ালিনী বলে, শোনো মা, তোমার কানাই যদি শুধু ননি চুরি করতো তবুও পারা যেত, শুধু যে ননি চুরি করে তা নয়, ননি চুরি করে সাথে সাথে হয় লাঠি দিয়ে নয় ঢিল মেরে আমাদের সেই পরিপক্ক ভাণ্ড ভেঙে ফেলে। ননি রেখে 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 যেই জায়গাটা একেবারে পাকা হয়ে গেছে, সেই পাকা জায়গাটা হাড়িটা পর্যন্ত তোমার কানায়
দেবে, ভেঙে ফেলে, তাহলে মায়া লাগবে না? রসিক ভক্তের পাশ থেকে বলে, শোনো, ভগবান সেবাই যদি লাগে তবে সেটা কাঁচা পাতা দেখে না গো। কাঁচা পাতা দেখে না গো। কাঁচা পাতা দেখে না গো। ভগবান সেবায় লাগলে পরে কাঁচা পাতা দেখে না ও গো। ভগবান সেবা লাগলে পরে কাঁচা পাতা দেখে না গো। ভগবান সেবা লাগিলে সেটি সেবার উপযোগী হইব। ভগবান সেবা লাগলে পরে সেবার মতো যোগ হলে ভগবান সেবা ভগবান সেবা লাগলে পরে সেবার মতো যোগী হইলে বলে দেখে না ভগবান সেবায় যেটা লেগে যাবে, ভগবান নিজের সেবায় যেটাকে লাগাবে, কাঁচা পাকা বিচার করে দেখবেন বাবা। অনেক মানুষ আছে অল্প বয়সে ভগবান তাকে ডেকে নেন। আমরা মনে মনে করি হয়তো এখনো তার যাবার সময় হয়নি, কিন্তু এই যে বললাম ভগবানের নিজের সেবায় যাকে লাগাবে, কাঁচা পাকা বিচার করবে না, বয়স বিচার করবে না। দর্শন করে মনে হবে আমার সেবায় লাগবে, ভগবান তাকে নিজের করে ডেকে নেয়। আচ্ছা, বৃন্দাবনের গোয়ালিনীগণ এমন করে যশোমতীর মায়ের কাছে এসে প্রত্যেক দিনে নালিশ করে, ও মা, তেরা কৃষ্ণা বরা अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ठेला रे। हरि बोल, हरि बोल। अलबेला रे, अलबेला रे, ओ तेरा कृष्णा बड़ा अलबेला रे, अलबेला रे, मेरे मटकी में मार गयो ठेला रे। पूरे भोले आवाज, हरि बोल, हरि बोल, हरि बोल।
मेरी मटकी में बांध गयो ठेला रे मेरी मटकी में बांध गयो ठेला रे যশোমতী মা আমার বলছে তাই নাকি ননি চুরি করে আবার ঢিল দিয়ে আর ওই লাঠি দিয়ে তোদের ননের ভান্ডগুলো শুধু ভেঙে দেয় বেশ 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 তোদের কটা ভান্ড ভেঙেছে এক কাজ কর আমার ঘর থেকে ভান্ড নিয়ে যা আর নইলে তার যে মূল্য করি ওইটা আমার কাছ থেকে নিয়ে যা কয়দিন দেবে পরের দিন আবার এসে বলে ও মা তোমার গোপাল আবার ননি খেয়েছে বলে শোন কেমন করে রাখিস রে ননি যে আমার ওইটুকুটা একটা ছোট্ট গোপাল তোদের প্রত্যেকদিন ঘরে গিয়ে গিয়ে ননি সেবা করে ফেলো শোন আমার কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে যা তোদের কোনো অন্ধকার ঘর নেই মানে যে ঘরে কোনো জানালা থাকবে না অন্ধকার ঘর সেই ঘরগুলোই রাখবে ননি তাহলে আমার কানাই তা দেখতে পারবে না মানে খেতেও পারবে না যেই বলেছে অন্ধকার ঘরে রাখবি অমনি এক ব্রজগোপী এসে বলে শোনো আমরা অন্ধকার ঘরে রেখেও দেখেছি কিন্তু তোমার না জানি তোমার কানাই কি জাদু জানে ওই অন্ধকার ঘরে যেই না তোমার কানাই ঢুকে সেই অন্ধকার ঘরে আলো পথে তোমার কানাই না জানে কি মন্ত্র জানে কি জাদু জানে সে অন্ধকার ঘরে যেই না তোমার কানাই ঢুকে ঘর একেবারে আলোয় আলোকিত হয়ে যায় যশোমতী মা আমার বলছো তাহলে এই উপায়টা করেও হবে না শোন তবে একটা কাজ কর তোদের ঘরে বৃদ্ধ বৃদ্ধা কেউ আছে তো তাদেরকে পাহারায় বসা তারা যদি পাহারায় বসে তাহলে কানাই ঢুকতে পারবে না সেই ঘরে বলে ও মা আমাদের ঘরের বৃদ্ধ বৃদ্ধাদের আমি পাহারায় বসিয়ে দেখেছি কি হয়েছে জানো তোমার ওই দুষ্টু ছেলে কানাই তাদের সখাদেরকে নিয়ে চুপি চুপি গিয়ে আমাদের গোশালায় গিয়ে সকল বাছুরগুলোকে ছেড়ে দেয় আর যেই না সকল বাছুর ছেড়ে দেয় সব বাছুরগুলো এসে মা যেসব গাভী তাদের দুগ্ধ সেবন করতে লাগে সেই দুগ্ধ যদি বাছুরগুলো সেবন করে নেয় তাহলে কি আমাদের আর দুগ্ধ হবে আর কানাই সেই বাছুরগুলোকে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে এসে ওই বৃদ্ধ বৃদ্ধাকে বলে শোনা বলি এইখানে বসে রয়েছো দেখো তোমাদের সব বাছুর ছেড়ে গেছে আর তাদের মায়ের সব দুগ্ধ সেবন করে সঙ্গে সঙ্গে আমাদের শাশুড়ি শ্বশুর যেসব বৃদ্ধারা রয়েছে ছুটতে ছুটতে সেই বাছুর ধরতে চলে যায় কানাই আমার সেই সুযোগে ঢুকে সব কীর্ষণ হরণি সেবন হরি বল কোনো উপায় কাজে লাগছে হরে কৃষ্ণ যশোমতী মা আমার বলে শোন এবার যদি আমার কানাইকে যদি পাশ বেঁধে রাখবি বেঁধে রেখে আমাকে এসে বলবি আমি তার কানটা মুলে দিয়ে বাড়িতে নিয়ে আসবো এক গোপী এসে বলে ও মা তুমি কি মনে করছো আমি তোমার গোপালকে কোনোদিন বাঁধিনি ভগবান আমার প্রত্যেক ব্রজগোপীর মনের স্বাদ পূরণ করেছিল প্রত্যেকের কাছে একদিন ধরা দিয়েছে প্রত্যেক ব্রজগোপী একসঙ্গে গোপালকে ধরেছে কোন গোপী গোপালকে ওই থাম্বার সঙ্গে বেঁধে রেখেছে কোন গোপী কি করেছে ঘরের মধ্যে ঢুকে শিকল তুলে দিয়েছে কোন আবার গোপী কাঠের বড় বাক্স ছিল তার মধ্যে গোপালকে তুলে দিয়ে সকলে মিলে এসেছে মায়ের কাছে নালিশ করতে ও মা তুমি বলেছিলে বেঁধে রাখতে চলো দেখে আসো তোমার প্রাণের কানাইকে বেঁধে রেখেছি ননি চুরি করতে গিয়ে ধরা পড়েছে যশোমতী মা আমার বলে বলিস ফিরে কানাই কেমন করে ধরা পড়লো আজ আমার
কানাইকে ডাকো, কানাই তো ঘরেই আছে। কানাই ঘরে আছে? হ্যাঁ। গোপী আবার বলে আমরা কানাইকে বেঁধে আসলাম, এক গোপী বলে আমি বেঁধে এসেছি, আর এক গোপী বলে ধুর আমি আজ বেঁধে এসেছি। একসঙ্গে 3-4 জন কেমন করে বেঁধে আসবে? এদিকে যশোমতী মা আমার বলে কানাই আমার ঘরে আছে। এই কানাই! আসছি গো মা, আসছি, আমি ঘরেই আছি। কানাই আমার গুটি গুটি পায়ে যেই না মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, গোপীরা মনে মনে করি বাবা আমরা তাহলে কাকে বেঁধে আসলাম? বাড়ি ফিরে গিয়ে দর্শন করছে এক গোপী তার স্বামীকে ওই থাম্পার সঙ্গে বেঁধে রেখেছে, আর এক গোপী শিকল খুলে দেখে তার স্বামীকে ঘরের মধ্যে আটকে রেখেছে। স্বামী বলে তুমি তখন থেকে কি কৃষ্ণ কৃষ্ণ করে চলেছ? আমি বলছি আমি কৃষ্ণ নই, আমি তোমার স্বামী। দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। কাঠের বাক্স খুলে দেখে এক মা তার সন্তানকে কানাই করে বাক্সের মধ্যে তুলে রেখেছে। ভগবান বলে এই হলো ব্রজ গোপীদের প্রেম। তাদের সারা জীবন কৃষ্ণ 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 কৃষ্ণময়। স্বামীকেও সে কৃষ্ণ দেখে, সন্তানকেও সে কৃষ্ণ দেখে। এমন তাদের দৃষ্টিভঙ্গি, এমন তাদের ভক্তি। নইলে অমনি অমনি বৃন্দাবনে আসতে পারে? হরি বল। তেমতো সময় কি হয়েছে, কানাই আমার যেই না ফাঁকা ঘর দেখতে পেয়েছে, মনে মনে করছে কি করব, এবারে মা তো আমাদের নেই, সকালে মনের স্বাদ পূরণ করতে হবে। তাই বিলম্ব না করে আজ পিডি ডু ইউ বডি পিডি ও তো ভালো ইয়া পিড়ি হলো পরে উদো খালো মিলা ঘর শূন্য দেখেছি, আপনি পিড়ি নিয়ে এসেছে, পিড়ির ওপরে পিড়ি সাজিয়ে তার উপর মধু ফুলে দিয়েছে। তবুও গোপাল আমার মনের ভাণ্ড পাঠতে পারছে না। তাই কি করলো, দে দে একটা লাঠি রে, এই বলে যে না একটা লাঠি নিয়েছে। গোপাল আমার লাঠি দিয়ে যে না নড়ের ভাণ্ডটা একটা বার করেছে। কি হয়েছে? তরল পদার্থ একেবারে চুইয়ে চুইয়ে যেই না বলকেই খাতে মতো হতো। ওমনি কানাই বিলম্ব না করে সুদাম সুদামকে বলে সুদাম সুদাম ওই দাঁড়ে ধরে ধরে পড়ছে হাত আর মুখ পা। আজ সকলে মিলে ওপর থেকে ঝরঝর করে পড়ছে, আর সকলে মিলে হা করে সেবন করছে। আর এমতো সময়ে ওই যশোমতী মা আমার যমুনা থেকে ফিরে এসেছে জল, আর জল নিয়ে এসে দর্শন করছে। কানাই রে কানাই, কানাই কোথায় গেলি রে বাবা? যেই না বলেছে কানাই আমার ঘর থেকে চিৎকার করে বলছে মা জননী খাইনি মাগো আমি না, মা জননী খাইনি মাগো আমি না। হরি বল হরি বল হরি বল আমি বালক, আমার হাতগুলো ছোট। এই যে শিকায় তুলে রেখেছো, কেমন করে শিকায় পাবো আমি হাত? মা বলে শোন, শিকায় হাত যদি না পাস তাহলে গোটা মুখে কেমন করে নুড়ি লেগে আছে, যদি নাই খেতে পারিস গোটা মুখে কেমন করে নুড়ি লেগে আছে। শোনো ও মা, ওই যে গোয়াল
গেছি। ও মা, শোনো না গো মা, আমি ওই নদীর সেবা করিনি, তবে রে কানাই আজ তোর একদিন কি আমার একদিন, ওই বলে মা আমার বিলম্ব না করে একটা লাঠি তুলেছে। কি করবে? কানাই কি আমার মার দেবে। কানাই ছুটছে মায়ের ভয়ে, মাও পেছনে পেছনে ছুটছে। তো ছুটতে 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 কি হলো, কানাই আমার গিয়ে একটা গাছের উপর উঠে পড়ল। কদম গাছের উপরে উঠেছে, শুধু গাছের উপরে উঠেছে তা নয়, মাকে ভয় দেখানোর জন্য কি করছে, আজ কানাই আমার আজ পাতায় পাতায় বেড়াই কৃষ্ণ ডালে ডালে পাতায় পাতায় বেড়াই কৃষ্ণ ডালে ডালে ভয়তে যাও সদা রাধে শিবে মারে মাকে ভয় দেখানোর জন্য কানাই পাতায় পাতায় বেড়াচ্ছে। ও মা বলে, যশোমতী মা বলে, ও কানাই নেমে আয় বাবা, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, নেমে আয় বাবা, তোকে ফুল পেরে দেবো। রসিক ভক্ত বলে, তার হাতের কাছে এত এত ফুল, তাকে ফুল পেরে দেবো। রসিক মহাজন বলে, শোনো শোনো, ভগবানকে যদি ওপর থেকে নামাতে হয় তবে তার চরণে ফুল তুলসী গঙ্গা জল তো দিতে হবে। তাই এতবার বলার পরে যখন গোপাল আমার নিচে নেমে আসলো, যশোমতী মা আমার কানটা চেপে ধরে টানতে টানতে নিয়ে এসে দুটো খুলে বাঁধলো। কি দিয়ে বাঁধছে না, কানাইকে আমার রোজ ছাদনের দড়ি দিয়ে বাঁধছে। যতবার বাঁধতে যাচ্ছে দু আঙুল করে ছোট করে যাচ্ছে। হরি বল। বৃন্দাবনের সকল গোছাদনের, সকল গোয়ালার বাড়ি থেকে গোছাদনের দড়ি এনে তার সঙ্গে জোড়া দিয়ে দিয়ে বেঁধেছে, তবুও যশোমতী মা আমার কানাইকে বাঁধতে পারছে না। কতটুকু কম পড়ছে? মহাজন বলছে 2 আঙুলের কম। একটা হচ্ছে ভগবানের করুণা, আর একটা হচ্ছে ভক্তের আত্মসমর্পণ। ভক্ত আত্মসমর্পণ করলে 1 আঙুল ছোট পড়ে যাবে, আর সেই আত্মসমর্পণে ভগবান যদি করুণা করে দেয় তাহলে একেবারে 2 2 4 হয়ে এত চেষ্টা করার পরেও যখন বাঁধতে পারছে না, মা বিরক্ত হয়ে বলে, তুই কেমন ছেড়ে রে, যে তোকে এত চেষ্টা করে বাঁধতে পারছে না, তোর চরণে দণ্ডবত। যেই না বলেছে তোর চরণে দণ্ডবত, অমনি কি হলো, কানাই আজ আমার মায়ের বাঁধনে ধরা পড়ল। দেখো মিলন হলো গো, মিলন হলো গো, মায়ের কাছে গো কালে মিলন হলো গো, মায়ের কাছে গো কালে মিলন হলো গো, মায়ের কোলে গো কালে মিলন হলো গো, মায়ের কোলে গো প্রেমা বলতে হরি 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 রানী
Dikala ayo anu untuk nagalo sini sini.